গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃপ্তি কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো। তো আপনাদের আমি প্রথম পার্ট 1 পার্ট 2 ভিডিও শেয়ার করেছিলাম। এটা হচ্ছে পার্ট 3, জতমাই ঘাটারানী মন্দিরের পার্ট 3। তো আমার হাজব্যান্ড তো শেয়ার করাচ্ছে মন্দিরটি, কিন্তু মন্দিরটি আমি কি বলবো, ভীষণ 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 দারুণ আর ভীষণ সুন্দর। একেবারে মন লেগে গেছে। ওখান থেকে আমাকে আসতে ইচ্ছেই হচ্ছিল না, কিন্তু কি বলবো, বাস ওয়াটারফলটাই আমি মিস করে গেছি। ওখানে এবার ওয়াটারফল ছিল না, শুকিয়ে গেছিলো, কিন্তু বর্ষার সময় ভীষণ সুন্দর জল পড়ে, ওয়াটারফল হয়। আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম, আর কি বলবো, মন্দিরটি দর্শন করার সময় আমার মন প্রাণ পুরো ভরে গেছিলো। আর এটা হচ্ছে নিকাশ দুয়ার, মানে বেরোনোর রাস্তা। তো গুফার মতন বানানো হয়েছে, ছোট্ট একটা করে গুফার মতন বানানো হয়েছে। আর এইখান থেকে ছোট্ট গুফার মধ্যে লোকে ছোট মানে একটু হামাগুড়ি দিয়ে বেরোবে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। তো এই প্রবেশদ্বারে সবাই ভিডিও করছিল, আমি একটু করে নিলাম। এখানে বসে আছে আমার ছোট লাড্ডু গোপাল কানহা। মূর্তিটি দেখুন কি সুন্দর দেখাচ্ছে লাড্ডু গোপালকে। তো চলুন, এখানে দেখুন বাচ্চারা নমস্কার করছে। তো চলুন এদেরকে একটু সরিয়ে আমরা চলে যাব ভিতরের দিকে, মন্দিরে দর্শন করে নেব, ঠাকুরকে দর্শন করে নেব। তো এখানে বসে আছে জতমাই মাতা রানী। আর এর নাকি অনেক ঠাকুরের অনেকটাই প্রবেশদ্বার লেখা আছে উপরে, আর ঠাকুরের অনেক নাম আছে শুনেছি। আর ঠাকুরের কৃপাতে আজকে আমি ঠাকুর দর্শন করতে পারছি। তো আমি খুব নিজেকে ভাগ্যবতী মনে করেছি, যেহেতু আমি জতমাই মাতা রানীর দর্শন করে আসতে পারছিলাম। তো এইটা হলো জতমাই মাতা রানী মেন মন্দির, পাহাড়ি মতন ছোট্ট করে মন্দির, গুফার মতন বানিয়ে বাস এখানে রাখা হয়েছে মূর্তিগুলো। তো এবার আমার দর্শন করা হয়ে গেছে। আর মাতা রানীকে দেখুন খুব সুন্দর লাগছে, 3 বোন বসে আছে। তো এবার আমি দর্শন করে রাস্তা দিয়ে আরামসে বেরিয়ে যাব। ভীষণ দারুণ লাগছিলো যখন গুফায় ঢুকে, গুফার থেকে বেরোচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিলো। আর কি বলবো, ওয়াটারফলটা বাস মিস করেছি, নইলে তো ভালোই লাগতো, আরও ভালো করে আপনাদের সঙ্গে সব দেখাতে পারতাম, আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো ওইখান থেকে দর্শন করে বেরিয়ে একটা পোলের মতন গেছে, এর তলার থেকেই ওয়াটারফল হয়, যেই কারণে এই পোলটি বানানো হয়েছে এই পাশ থেকে মন্দিরের ওই পাশে যাওয়ার পর্যন্ত। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ফুল ওয়াটার থাকে, ওয়াটারফল, এখান থেকে এত জল থাকে, লোকে এখানেও স্নান করে। তো এখন এই শীতকালের সময়টা পুরো শুকনো ছিল, পুরো শুকনো। আমি কখনো বর্ষার সময় যে এই ভিডিওটি পুরো ভালো করে দেখাবো, যে এই জায়গাটা, শুকনো জায়গাটা পুরো ওয়াটার থাকে, পুরো জলে পরিপূর্ণ থাকে। তো আমরা এখানে কি বলবো, পিকনিক সবাই করে, রান্নাবান্না করে, সব খাওয়া দাওয়া করে। একটা দেখতে পাচ্ছেন হনুমান, কত বড়, কি বলবো, বানর মহারাজ, ভীষণ বড় হনুমান মূর্তি বানানো হয়েছে। আর আমি এই যে সিঁড়ি করে ক্রস করে বেয়ে এই পাশে এসেছি দেখতে, এইখানে কোন ঠাকুরগুলো আছে। তো ঠাকুরগুলো দর্শন করে সত্যি মন প্রাণ ভরে যায়। আর এখানে আছে বলে না বন দেবী। তো এখানে একটা মূর্তি রাখা আছে, উনি হচ্ছেন বন দেবী। আর বন দেবীর পাশে এখানে সবাই চাল নারকল সব দিয়েছেন। তো আমি ভাবলাম কি ঠিক আছে, এখানেও একটা দেওয়া যাক। খুব সুন্দরই লাগছিলো, যতগুলো পুজো করা হয়েছে তো প্রত্যেকটা ঠাকুর খুব মাইনে রাখছিল, ভীষণ মাইনে, আমাকে খুব ভালো লাগছিল। তো আমি কি বলবো, আমি যত ফটো শ্যুট করছিলাম, ক্যামেরা বানাচ্ছিলাম, তো মনই ভরছিল না। এখানে প্রত্যেকটা লোক ভিডিও ক্যামেরার মধ্যে সবাই ব্যস্ত ছিল, আমি শুধু নয়, সবাই। আর ঠাকুরের মূর্তিগুলো কি বলবো, এত সুন্দর দেখুন, কারুকার্য ওই যে পরে পরে বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আমি যাচ্ছি, কিন্তু মন্দির যাই হোক না কেন, ভগবানের এখানে দেখলাম যে ভগবানকে রাখা হয়েছে সব গুফার মতন বানিয়ে, তার উপরে তার ভিতরে রাখা হয়েছে, এগুলো বনের ঠাকুর, তো বন দেবী বলেন, তো সেই বনের। কিন্তু দর্শন করে সত্যি মনটা খুব ভালো লেগেছে। আমাকে মেয়েটি আবার আতক চাল দিয়েছে, বলে কি মাতাকে এখানে আতক চাল দিয়ে চড়াতে হয়। তো আমি সেটা করছিলাম, আর সবাইকেই দিচ্ছিলাম আতক চাল। ওইখানে বানর ফানর সব বানানো আছে, সিংহ বানর, যেহেতু জঙ্গলের দেবী উনি বনবিবি। তো এই বনবিবির ভিডিও সবাই চাল চড়াচ্ছিলো, তো আমি এটা চাল দিয়েছি, ভালোই লাগছিল। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের মনে হয় খুব ভালো লেগে থাকবে। তো
কারণ পাহাড়ি মন্দিরের মধ্যে মা বনবিবিও আছে। আর এখানে মন্দিরগুলো খুব সুন্দর বানিয়েছে, কিন্তু সব পাহাড় আকৃতি করে পাহাড়ের মধ্যে ঠাকুর রেখেছে। বেশ ভালোই লাগছিল আমাকে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের মনে হয় খুব ভালো লেগে থাকবে, কারণ এখানে সুন্দর গান বাজছে, মাতা রানীর গানগুলো বেজেই যাচ্ছে। তো আজকের জন্য ভিডিও বিরতি এখানে, দেখা হবে আগামী পর্বে পার্ট 4-এ। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, নমস্কার।